আল্লামা সাইদি শুধু নয়, এই পৃথিবীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহে, যত বড় বড় আলেমদের জীবনী আমি পড়ে দেখেছি। যতদিন তারা কোরআন শুদ্ধ করে পড়েছে, শুদ্ধ করে পড়ার পরে বুঝেছে, ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে মেনেছে, কেউ শত্রুতা করেনি তাদের সাথে। যখনই বলেছে না আমি এটা মানাতে চাই, ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি যেমন মানতে চাই, মানাতেও চাই, তখনই তাদের জেল হয়েছিল। কারো 8 বছর, কাউকে রিমান্ডে নিয়ে এমন বেঁধে রেখেছিল যে হাত ডিসকানেক্ট হয়ে গেছে। জীবনী পড়তে গিয়ে দেখেছি হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 8 বছর শুধু জেলখানায় কাটাননি, তাকে বিষ দিয়ে শেষ পর্যন্ত মেরে ফেলেছে। বাংলার মুসলমানেরা শুধু কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে যদি মনে গেছে, কে বলেছে আপনাকে? আপনি কি আমার সাথে বেশি বোঝেন? আমি নিজে ব্যাখ্যা করেছি, পড়েছি, বুঝেছি, এরপরে বলছি। শুদ্ধ করে পড়লেই হক আদায় হয় না, এটা বুঝতে হয়। শুধু বুঝলেই হয় না, মানতে হয়। শুধু মানলেই হয় না, মানাতে হয়। এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা করে, ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন থাকবে বিজয়ী। কি থাকবে? বলেন বলেন। এই 54 বছরে কোরআন বিজয়ী আছে? নেই। ফাস্তা সাহারা হয়ে শব্দের অর্থ আমি বিজয় করলাম কেন? কারণ এর পরে যে 2টা শব্দ আছে দেখেন, ফাহাল্লা হালালাহু, এরকম আছে। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি বিজয় থাকে তাহলে হালালকে হালাল জেনে মানা সহজ, আর হারামকে হারাম জেনে মানা সহজ। আপনি হালালকে হালাল জেনে মেনে নিতে পারবেন, আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। কোরআন বিজয়ী না থাকলে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারেন না। কোরআন বিজয় না থাকলে আপনার এই যে অবস্থার ধারাবাহিকতা এমন আকাশ পাতাল হয়ে যায়। একজনের বেতন মনে করেন 2 লক্ষ টাকা, আর একজনের বেতন মাত্র 10,000, অথচ 2 জনেই এক জায়গায় থাকে, এক শহরে থাকে, ছেলে মেয়েও তাদের 2টা করে। বাস্তবতায় এখন যে লোকটার মাত্র 10,000 বেতন আর যার 2 লাখ, এই লোকটা করবে কি? কোরআনতে বিজয়ী থাকলে কি হয়? একজন গাছতলার, একজন একেবারে আসমানে থাকবে না। আজ কমিউনিস্ট পার্টি যারা করে তারা বলে যে কেউ 10 তলায়, কেউ গাছতলায় হবে না, সব সমান করে দেব। ইসলাম এইটা চায়, কিন্তু ওদের মতো করে না। ইসলাম চায় যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে, ইসলাম চায় দানের মাধ্যমে, ইসলাম চায় সাদগার মাধ্যমে, ইসলাম চায় হক আদায় করার মাধ্যমে। আপনি 2 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, ও 10,000 টাকা বেতন পাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার ওই 2 লক্ষ টাকার ভেতরে অনেকগুলো জিনিসের হক লুকিয়ে আছে। আপনার বাড়িতে যে গোলা আছে, মনে করেন 50 মণ ধান, এই 50 মণই কি আপনার? ওর ভেতরে মুরগির খাবার আছে না? কথা বলেন না কেন? ফসল কাটলে আপনি সব বাড়িতে তুলে আনতে পারবেন না, ওখান থেকে ওসর দেওয়া লাগবে। এই জন্য ইসলাম যদি বিজয় না থাকে, সেখানে এই অবিচারটা হয়। এই যে পুলিশদের ওপরে যেটা হচ্ছে, আজ এসপির বেতন মনে করেন 70,000 টাকা, আর কনস্টেবলের বেতন 8,000 টাকা, অথচ 2 জনই থাকে এক জায়গায়, ছেলে মেয়ে 2 জন, ওনারও 2টা, এরও 2টা। এখন বাম হাতের ইনকাম করতে বাধ্য হবে না ছোটখাটো? ইসলাম থাকলে এটা করতে দেবে না। আপনি 70 না 80 হানা 1 লাখ টাকা বেতন পান, কিন্তু এর অবিচার যেন এর সাথে না হয়, এই যেন বাম হাতের ইনকাম না করে, সেরকম একটা ব্যবস্থা এই লোকটাকেও করে দেবে আগে। আপনি একেবারে প্রতি মাসে 70-80 হাজার বেতন পাবেন আর নিয়ে বাড়ি চলে যাবেন, জীবনও না। ওর ভেতরে অনেকগুলো হক বের করা লাগবে, শেষে ও যা আপনিও তাই। এইটা ইসলাম তৈরি করে দেখিয়েছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর।
আমরা এতদিন শুনলাম যে মদিনার সনদে নাকি দেশ চলবে, চলেছে মদিনার সনদে, কিন্তু মোদির সনদে চলেছে। আমরা আগামীতে মোদির সনদ না, এদেশে যদি চলে মদিনার সনদ চলবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনকে বিজয়ী না থাকলে হালালকে হালাল মানা যায়। আপনি জানেন যে এটা হালাল কিন্তু মানতে পারবেন না, আপনি জানেন এটা হারাম জানার পরও ছাড়তে পারবেন না। এই কারণে এই কথাগুলো বলা হয় স্টেজে এসে যে ভাই কোরআনকে বিজয় করেন, প্রত্যেকেই প্রত্যেকের হক ঠিক মতো পেয়ে যাবেন। তখন আর আপনাকে বাম হাতের ইনকাম করা লাগবে না, নিজে পাপ কামাই করা লাগবে না। আর আপনি পাপ কামাই করছেন আপনার নিজের জন্য, মনে করেন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আরামে থাকবে, তাদের জন্য আমি অপরাধ করছি। কে বলেছে আপনাকে? আপনি একটু গোপনে যে জিজ্ঞাসা করেন তো আপনার ম্যাডামকে যে তোমার ভালো শাড়ি দেওয়ার জন্যই কিন্তু আমি বাম হাতের ইনকাম করি, তুমি কি আমার এই পাপের ভাগটা নিবা? বলবে কিসের কি, বিয়ে করেছো কি দিবা কি না দিবা ওটা তোমার ব্যাপার। দুনিয়ায় যদি এ কথা বলে, ও মরে গেলে তো আপনার পরিচয় দেবে না। এই জন্য সাবধান বাণীগুলো আল্লাহ যেহেতু আগে থেকে উচ্চারণ করে দিয়েছে, এই প্রশ্নপত্র আগে থেকেই ফাঁস করা আছে, এরপরেও যদি কেউ ফেল করে, আমার মনে হয় ওর মতো গভেট আর এর মতো অগা ছাত্র দুনিয়ায় আর নেই। আমরা এরকম গভেট হব? অপদার্থ। সচেতন হওয়ার চেষ্টা করছি। কোরআনে কারিমকে সত্যিই যদি আমরা এই 4টা শর্ত মেনে পড়ে বিজয়ী করার চেষ্টায় থাকি, আর যদি আল্লাহ দয়া করে দেশে কোরআনকে বিজয়ী একবার করে দেয়, আপনি দেখবেন হালালকে হালাল জানার পরে মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। কি হবে শেষে? নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না জান্নাতে দেবে? দিয়েছে। আদখালা এটা মাঝি, এটা মাঝি অতীতের শব্দ। নবীজি মোজারে দেননি যে বর্তমান ভবিষ্যৎ। এখন আমার প্রশ্ন, আমরা তো এখনো মারা যাইনি, জান্নাতে চলে গেলাম কি করে? হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা, সত্যিই যদি আপনি কোরআন শুদ্ধ করে এই যে 4টা শর্ত মেনে পড়তে পারেন, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, আর কোরআনকে বিজয় করার চেষ্টায় থাকেন। আর আমার তো মনে হয় 92% মুসলমানের এই দেশে, অন্য 8% মানুষ যদি নাও চেষ্টা করে, আমরা 92% মানুষ চেষ্টা করলে ইসলামে দেশে কায়েম হয়ে যাওয়ার কথা, কোরআনে কারিম বিজয়ী হয়ে যাওয়ার কথা। যদি কোরআন বিজয়ী হয়ে যায় তাহলে আপনি হালালকে হালাল জেনে মানতে পারছেন, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারছেন। নবীজি বলেন এরকম একটা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র যদি গঠন হয়ে যায়, মানুষ যেন বিশ্বাস করে যে আমি জান্নাতে আছি। যে সমাজে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি দেখতে পাবেন, তখন চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষ অভাবের তাড়নায় মানুষের ঘরের শীত কাটবে না। আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ ছিল হযরতে খলিফাতুল মুসলিমিন, 5ম খলিফা বলা হয় ইসলামের, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওনার জামানায় একটা লোক বস্তার ভেতরে জাকাতের পয়সা নিয়ে ঘুরতেছিলেন এলাকায়। জাকাত কে নেবে, জাকাত কে নেবে? 7টা দিন একাধারে ঘুরেছেন, একটা লোক পাননি যে বলবে যে জাকাত আমার দরকার। কেন, ওই দেশে কি গরিব মানুষ ছিল না? 7 দিন একাধারে ঘুরতেছে, বিশাল এরিয়া। সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু দেশ না, এই দেশের 14টা দেশ জোড়া দিলে যত বড় হবে বাংলাদেশ, সৌদি আরব একাই অত বড়। আমি পুরাটা ঘুরেছি, এত বড় বিশাল দেশ, 7 দিন ঘুরতেছে, একটা লোক পাইনি। ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছে, খেজুর গাছের নিচে। দেখে একটা লোক, চিন্তা করছে এই লোকটা তো খেজুর গাছের নিচে পরিশ্রান্ত হয়ে পড়ে আছে, মনে হয় গরিব মানুষ হবে। কাছে যেয়ে বলছে, ভাই আমার এই বস্তার ভেতরে কিছু টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেব, মানুষ পাই না,
আপনি আমার এই টাকাগুলো নেন। আপনারে দেখে মনে হচ্ছে গরিব মানুষ। লোকটা মাথার নিচে যে বাস্তা ছিল ওইটা তুলে এসে বলছে, আপনার কি মনে হয় যে বাস্তার ভেতরে ছিঁড়া কাঁটা আছে? আপনি ঘুরতেছেন কয়দিন আমি জানি না, আমি আর 7 দিন একাধারে ঘুরতেছি। আমার এই বাস্তার ভেতরে জাকাতের টাকা নিয়ে একটা লোক এত বড় এরিয়ায় পেলাম না যে এসে বলবে যে জাকাত আমার লাগবে। কি দিয়ে হয়েছিল এটা বলেন তো? কোরআন দিয়ে। বলেন বলেন, আমি কি গল্প বলছি আপনার সামনে? এই দৃশ্য আমরা দেখতে চাই না, শুধু শুনে শেষ করলে হবে? এটা দেখা লাগবে না সামনে। ফাত্তাবিউস সিয়াদাল আ'নাক, নবীজি বলেন তোমাদের ওই জামানায়, যে জামানায় তোমরা বাস করবে, ওই জামানায় যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করবে, যাদের দ্বারা তোমরা দেখবে যে এরা ইসলামকে সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারবে, তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা। এই হাদিসটা আমার মনে হয় এখন বলার পরে সবাই বুঝেছেন, আমি কিন্তু বানাইনি। ফাত্তাবিউস সিয়াদাল, শেষের শব্দগুলো আমার মনে নেই, এটা মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলেন এই পৃথিবীতে যখন দেখবে যে যাদের দ্বারা ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা সম্ভব, আমার উম্মতের দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা। বাংলাদেশে এখন ৭৩টার উপরে দল কাজ করছে, ধর্মীয় এবং জেনারেল মিলে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই দেশে এখন ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগে চালাতে পারে সঠিকভাবে এই দেশে যেই দল, ওই দলকে সমর্থন করা আপনার এখন দায়িত্ব। যারা পারে আপনি করবেন তাদের। এখন যদি বলেন নাম বলেন, আপনাকে নাম বলা লাগবে কেন? আপনি কি এখনো দুধ খাচ্ছেন? ৭৩টা দলের ভেতরে কোন দল ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম দিয়ে চালাতে পারে এরকম সব জায়গায় যাদের লোক আছে, আপনি দেখেন না কেন? অর্থনীতি বোঝে এরকম মানুষ কোন দলে আছে? ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির ভেতরে তো ২৮টা ভাগ আমি পেয়েছি। আপনি ইসলামী ব্যাংকে যাবেন, দেখবেন মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা। আমার সবগুলো মনে নেই, আমি পড়েছি। ২৮টার উপরে এরকম নিয়ম আছে। ইসলামকে যদি কেউ অর্থনীতিতে ইবাদত হিসাবে মনে করে, এই নিয়মগুলো মানা লাগবে। অথচ এই নিয়মটা বাংলাদেশে কোন ব্যাংকে আছে? কতগুলো ব্যাংক এই দেশে কাজ করছে বলেন? আপনি সোনালী ব্যাংকে পাবেন না, রূপালী ব্যাংকে পাবেন না, অগ্রণী ব্যাংকে পাবেন না, চৈতালি ব্যাংকে। চৈতালি ব্যাংক আছে? ও চৈতালি ব্যাংকও হবে কয়েকদিন পর। কোন ব্যাংকে আমি পাইনি। ইসলামী ব্যাংকে আছে, কিন্তু যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন এই দেশে ফেরেশতাও যদি ব্যাংক চালায়, তাও সঠিকভাবে চালাতে পারবে না। এর ভেতরে আবার কয়েকটা ক্যাটাগরি আছে, কারণ আছে, ওগুলো আপনাদের জানার দরকার নেই। শরিয়া বোর্ড আছে, তারা নিয়ন্ত্রণ করছে, গোনা হলে তাদের হবে। আপনি এ পর্যন্ত থাকেন। এখন বলেন, আপনি নামাজকে ইবাদত মনে করলেন, কারণ এই যে এশার নামাজ পড়ে আসলাম, সর্বোচ্চ 13 থেকে 15 মিনিট সময় লেগেছে। কয় মিনিট? এই 15 মিনিট যদি কেউ ইবাদত মনে করে, আপনার জীবন কি শুধুমাত্র এই 24 ঘন্টায় 15 মিনিট? বলেন বলেন। এখনো 23 ঘন্টা 45 মিনিট সময় আপনার হাতে আছে। তো ওই সময়টাও এরকম নামাজের মতো ইবাদত করা লাগবে না? এর ভেতরে যদি 8 ঘন্টা আপনি ব্যাংকে ডিউটি করেন, ওই 8 ঘন্টাও এই নামাজের মতো ইবাদত মনে করা লাগবে। কখন হবে ওইটা? যখন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে কায়েম থাকবে আর ব্যাংক চলবে ইসলাম দিয়ে। এখন চলছে না। এই যে পুলিশ 8 ঘন্টার জায়গায় আজকে 24 ঘন্টা ডিউটি করছে, এর এই 24 ঘন্টায় নামাজের মতো ওই 15 মিনিটের মতো ইবাদত হওয়া লাগবে। কি কথা বলেন না কেন? আমি কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম, পেশাবখানায়। পেশাব করে ওযু করে আসতে মনে করেন আমার 10 মিনিট লেগেছে। আমি যাবার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়লাম।
বের হওয়ার সময় গোফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ, একটা কষ্টদায়ক জিনিস তুমি আমার ভেতর থেকে বের করে দিলে, এই জন্য তোমার শুকরিয়া। আর আমি যে এতক্ষণ 8-10 মিনিট আমি তো কিছু করতে পারিনি, একটা নাপাক জায়গায় বসেছিলাম, এই কারণে আমি তোমার শুকরিয়া আদায় করতে পারিনি। বের হয়েই আমি তওবা করছি। কি বললাম? গোফরানাক, আমি মাফ চাচ্ছি। তে 8-10 মিনিট আমার পুরাটা এখন ইবাদত। এক কথা বলেন না কেন? আমি যে 15 মিনিট এশার নামাজ পড়লাম আর ওই 10 মিনিট টয়লেটে ছিলাম, এই 25 মিনিটই কি? কেউ কি বলতে পারবে যে এই 15 মিনিট ইবাদত আর ওই 10 মিনিট ও খারাপ জায়গায় ছিল? কিসের ইবাদত? পারবে বলতে? কারণ আমি নবীজির সুন্নত অনুযায়ী গেছি, বাম পা দিয়ে আর ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া আগে পরে পড়েছি। তাহলে নামাজে যে 15 মিনিট পড়াটা যদি ইবাদত হয়, এই 10 মিনিটও আমার ইবাদত। বাকি জীবনে আর যত সময় আছে এ সময় ইবাদত হবে না। আপনাকে কে বলেছে? ইবাদতের বাইরে আমার জীবনে কোনো সময় নেই। কথা বুঝতেছেন? কেউ যদি স্ত্রীকে শাসন করার জন্য 4 কারণে মারে, ওই 4 কারণে মারাও ইবাদত। মাগুরা জেলায় তো বউ পেটানোর অভ্যাস নেই নাকি? হ্যাঁ, পেপার খুললে এ জেলার নামও পাওয়া যায়। 4 কারণে স্ত্রী পিটানো জায়েজ আছে। পিটানো মানে মারা। 1 নম্বরে যদি ফরজ নামাজ না পড়ে, 2 নম্বরে যদি ফরজ রোজা না রাখে, 3 নম্বরে যদি ফরজ পর্দা যেটা এটা না করে, 4 নম্বরে স্বামীর জায়েজ হুকুম যদি না মানে। কিন্তু 4 জায়গায় মারা হারাম। এই মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, আর পিঠে মারা যাবে না। এ মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাঢ়ি, 1 বিঘত পরিমাণে, তাও আবার নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে বলে পিলাস দিয়ে ধরে বড় করে নেব। 1 বিঘত পরিমাণে লাঠি নিজের হাত দিয়ে ধরে, আমার মনে হয় যাদের বউ আছে মমতাজের মতো, ওরে যদি আপনি আস্তে করে এরকম, ও বলবে আমার কাঁতো কুতু লাগছে। ওর কি লাগার কথা? এদিকে তাকা। এই যে 4 কারণে মাজা থেকে শুরু করে পা পর্যন্ত আপনি হালকা মৃদু আঘাত করলেন, এই আঘাতটা ওই নামাজের 15 মিনিটের মতো ইবাদত। এই আপনি দাঁড়ান কেন? আর একবারও দাঁড়াবেন না। সে যায় শেষ হোক, আর দাঁড়াবেন না। আমার ভাইরা, আমার যে নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম, একটা গুরুত্বপূর্ণ মেসেজ আজকে 9টা পয়েন্টের ওপরে আমি দিতে চাই। আগে এই হাদিসটার ব্যাখ্যাটা শেষ করে নেই। তাহলে নবীজি যখন বললেন যে তারা যেন জান্নাতে চলেই গেছে, এই কারণে বলেছিলেন, কারণ যেখানে হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়, ওটা আর দুনিয়া থাকে না, ওটা মিনি জান্নাত হয়ে যায়। মনে হবে যে আমি জান্নাতে আছি। এতটুকু পর্যন্ত শেষ না, এর পরে আরো কথা। আশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আল্লাহ তাকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবে যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন মানুষকে সে সুপারিশ করে শুধুমাত্র কোরআনের এই বিধানগুলো মানার কারণে আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার সুযোগ করে দেবেন। আমি সহ যারা এখানে এসেছি হাদিসটা মানার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে সূরা মুহাম্মদ একটা মাত্র আয়াত পড়েছি। কোন সূরা? বলেন। সূরা মুহাম্মদের মাত্র একটা আয়াত পড়েছি। আমাদের নবীজির নাম মুহাম্মদ, ওনার নামে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া সাদ্দু আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। একটু খেয়াল করে শুনবেন ভাই, কিন্তু অনেক কষ্ট লাগে একটা সাবজেক্ট বানাতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে
পেয়েছি। ইসলাম বিরোধী সমাজে কি কি কাজ হয় সেই কাজগুলো আমরা দেখবো। আমাদের তো আর ইসলাম বিরোধী সমাজ আমরা মনে করি না, কিন্তু হচ্ছে এরকম কিছু কাজ। সূরা মুহাম্মদের আয়াতের ভেতরে আল্লাহ 1 নম্বরে দিয়েছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, অসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথ থেকে যারা মানুষকে ফিরিয়ে রাখার জন্যে সর্বাত্মক চেষ্টা চালায়। কি হবে তাদের? আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ নিজে তাদের যত ভালো কাজ আছে সব নষ্ট করে দেব। আমলের বহুবচন আমাল, আমল মানে কাজ, আমাল মানে কাজ সমূহ, হোম মানে তাদের। আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল, এটা যদি দল্লা শব্দ হতো, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজের কাজ নষ্ট করে ফেলেছেন, নিজেই নিজের আমল আপনি ব্যর্থ করে দিয়েছেন। কিন্তু আদাল্লা বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনার যত ভালো কাজ ছিল সবগুলো নষ্ট করে অলরেডি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের ভালো কাজ মন্দ কাজের সওয়াব বা দুনিয়াতে আখেরাতে যে শাস্তি দেওয়ার একচ্ছত্র মালিককে? ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি ফাহাবিতাত আমালুহুম হাল ইয়াজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা আমার আয়াতকে যারা মিথ্যা মনে করে, আমার সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না, হাবিতাত আমালুহুম, তাদের জীবনের যত আমল, ভালো কাজ মন্দ কাজ, সব ভালো কাজগুলো আমি আল্লাহ নষ্ট করে দেই। হাল ইয়াজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আমি যদি কারো আমলের পুরস্কার না দেই তে কে আছে তোমাদের আমলের পুরস্কার দেবে? আর যাদের উপরে ভরসা করে বসে আছো তাদেরই আমলের পুরস্কার কে দেবে? ও মাগুরাবাসী, এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো বলছি। দুনিয়াতে যারা কুফরি করেছে আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বিধানের সাথে, এবং আল্লাহর পথ থেকে মানুষদেরকে যারা দূরে সরানোর জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে, যতগুলো রাস্তা তারা হাতে নেয়, যতগুলো কর্মসূচি হাতে নেয়, তার 1 নম্বরে কোরআনে কারিমে সূরা লোকমানের ভেতরে আল্লাহ একটা দিয়েছেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশরি মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে এরা অনর্থক কথাবার্তা ক্রয় করে নিয়ে আসে টাকা পয়সা দিয়ে। গান বাজনা, সিনেমা, থিয়েটার, নভেল, নাটক, উপন্যাস, বিভিন্ন বাজনা যেগুলো শয়তান ব্যবহার করে, এরকম কিছু টাকা পয়সা দিয়ে তারা কিনে নিয়ে আসে। এমন অনুষ্ঠানগুলো খরিদ করে মেলা লাগিয়েছে, অথবা এমন একটা নাম দিয়েছে যেখানে ওই জিনিস পাওয়া যায় না। বৃক্ষ মেলা নাম দিয়েছে, বৃক্ষ নেই। শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। এরকম মেলা নেই? নাম দিয়েছেন আপনি শিশু মেলা, কই শিশু কই? বই মেলা নাম দিয়ে এমন এমন বইগুলো সেখানে আমদানি করে যেগুলো পড়লে আরো মানুষের চরিত্র খারাপ হয়। এই সমস্ত কাজ কারবার যারা টাকা পয়সা দিয়ে করে, কেন করে জানো? এদের উদ্দেশ্য হচ্ছে এই কাজের দ্বারা তারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে। আজ বাংলাদেশে বহু মুসলমান এই ধান্দায় এই কাজগুলো করে। গানের অনুষ্ঠান সাজিয়েছে, মেলা দিয়েছে, এমন এমন জিনিসপত্র খরিদ করে, ক্রয় করে, টিভি, সিডি, নভেল, নাটক, এমন বই নিয়ে আসে যেগুলোর দ্বারা দুনিয়া আখিরাতে কোনো উপকার নেই, শুধু ক্ষতি ছাড়া। ওদের উদ্দেশ্য হচ্ছে এগুলো মানুষ ক্রয় করবে, পড়বে, নিয়ে আসবে, সময় নষ্ট হবে, আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে। আল্লাহর আয়াতকে তারা হাসি ঠাট্টা বানায়। তাহলে ইসলাম বিরোধী যত সমাজ ব্যবস্থা আছে পৃথিবীতে, সেখানে এই কাজটা 1 নম্বরে হয়, আর এটা বাংলাদেশে নেই।
এই কথা বলো না কেন? এগুলো কাফেররা আর কয়জন করছে? নামধারী মুসলমানরাই বেশি করছে। কারণ 92% মুসলমান আমরা। কাফের আর কয়জন আছে এই দেশে? 100 জনের মাত্র 8 জন আছে কাফের। তারা তো এত মুসলমানকে খারাপ কাজে লাগাতে পারে না। পারছে আমাদের ভেতরে নামধারী কিছু ইমানদার মুসলমানেরা, যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্যে অনর্থক এই জিনিসপত্রের আয়োজন করে। 2 নম্বরে, তারা শুধু আয়োজন করে শেষ করে না, তারা আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এটা সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালাগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই জামানায় কাফেরেরা বলতো সব চলতে দাও, কিন্তু মোহাম্মদ যেখানে কোরআন আলোচনা করে ওইটা শোনাও যাবে না, চলতে দেওয়াও যাবে না। আজ তো হয়তো 1500 বছর আগের সেই সময় নেই, সময় পাল্টিয়েছে। আজ আয়ামে জাহিলিয়াতের যুগ নেই, কিন্তু এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাই কোরআনের সঠিক কথা বলতে গেলে রাজনীতি হচ্ছে, এই কথা বলেই সে অনুষ্ঠানও বন্ধ করে দেয়। আমার মনে হয় এরা যদি নবীর জামানায় থাকতো, এরা নবীকেও বাধা দিত। ইসলাম বিরোধী সমাজে এই কাজটা হয়। তারা কোরআনের আলোচনা শুনতে রাজি না, সব চলুক, কোরআনের সঠিক কথা বলতে গেলেই বিভিন্ন নাম দিয়ে সেটা বন্ধ করে। এটা অন ইসলামিক সমাজে এই কাজগুলো হয়। আমি কিছু মানুষের জীবন দেখে আশ্চর্য হয়ে গেছে। এই যে বাইরে কয়েকদিন আগে ছিলাম, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে। এরাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। আল্লাহ যে একজন আছে এ মানুষগুলো জানে না। এমন এমন জায়গায় গিয়েছিলাম যে দেখি এক বাজারে, কুকুরের বাজার, কুকুর জবাই করে মাথা রেখে দিয়েছে, মনে হচ্ছে ছাগলের মাথা। বিড়াল বেঁধে গেছে, 15-20টা বিড়াল বেঁধে গেছে, জবাই করবে। ব্যাং 4-5 কেজি ওজনের ব্যাং, এক একটা ব্যাং প্রায় 7-8 হাজার টাকা, 2000 টাকা কেজি। কাঁকড়া, এই 1.5 কেজি 2 কেজি ওজনের কাঁকড়া। এরপরে শামুক। আমি একজনকে জিজ্ঞাসা করছি এই মাথাগুলো কিসের? মজা হুজুর ডগ। ডগ মানে কৈত্য। এরা মানুষ। আল্লাহ রসুল পরকাল মরে যাওয়ার কোনো চিন্তা নেই। রাত 1:30, 2টা, 3টার সময় আসতাম হোটেলে ফিরে, দেখি ওই বাজারে বয়ফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড, এক হাতে মদের বোতল, এক হাতে সিগারেট, আর বুকের ভেতরে বান্ধবী। বলেন নাউজুবিল্লাহ।